আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো বা ডাম্পলিং। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এই খাবারটা খুবই হেলদিভাবে তৈরি করা হয়ে থাকে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মাল আমরা রুটি বা পরোটা খাওয়ার জন্য যেভাবে ডো তৈরি করি ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে কয়েক মিনিট ভালোভাবে মথে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দেব। এখন আমি ভিতরের ফিলিংটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে এখানে গাজর কুচিটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে দিলে খেতে ভালো লাগে তাই আমি দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার হয়ে গিয়েছে। এখন একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। এখন আমি মোমোগুলো তৈরি করব। এর জন্য আমি প্রথমে যে ময়দা মেখে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। এই ডোটাকে বেলে আমি একটা বড় রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করে সেটা দিয়েও মোমো তৈরি করে নিতে পারেন, তবে একসাথে বড় একটা রুটি তৈরি করে তারপরে কুকি কাটার বা কোনো কিছুর সাহায্যে কেটে নিলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কাজটা সহজ হয়। তো আমি পাতলা করে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এখন এরকম সাইজের একটা কুকি কাটারের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন বয়মের ঢাকনা সেগুলো দিয়েও কেটে নিতে পারবেন। এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর সাইডের যে অংশটা সেগুলোকে কিন্তু একদমই ফেলে দিবেন না, এগুলোকে আবার জমিয়ে রেখে আবার বড় রুটি তৈরি করে এভাবে কেটে নিতে হবে। এখন আমি মোমো কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম যেটা আমি বড় রুটির থেকে কেটে নিয়েছিলাম। তার মাঝখানে আমি কিছুটা চিকেনের পুর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতের সাহায্যে কুচির মতো করে চারদিক দিয়ে মুড়িয়ে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি মাঝখানটা কিছুটা ফাঁকা রাখছি, যেহেতু এটা আমি স্টিম করব, ফ্রাই করব না। তো ভিতরে যেহেতু তেল ঢোকার কোনো ভয় নেই তাই কিছুটা ফাঁকা রাখছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে পুরোটা আটকেও দিতে পারেন। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। এভাবে একটু বন্ধ করে দিতে হবে পুরোটা, দিয়ে তারপরে এভাবে উল্টিয়ে দুটো সাইড মিশিয়ে দিতে হবে। আসলে যার যেভাবে সুবিধা সেভাবেই তৈরি করে নিতে পারবেন, যেটা আপনাদের কাছে সুবিধা লাগে সেটাই করে নেবেন। তো এইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নিব। আর এর মাঝে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি স্টিম করব। এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে এরকম ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে দিতে হবে। আর এর মধ্যে কিছুটা ফাঁকা ফাঁকা করে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা যেভাবে ভাপ দেয় সেভাবে এগুলোকেও ভাপিয়ে নিতে হবে। তো আপনাদের আসলে ভাপ দেওয়ার জন্য যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা ভাপিয়ে নিতে পারবেন। এগুলোকে বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 10 থেকে 12 মিনিট এগুলোকে স্টিম করে নিব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আসলে এটাকে স্টিম করে নিতে হবে। প্রায় 15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি।
এই মোমোগুলো স্টিম হতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এভাবে আমি বাকি মোমোগুলো স্টিম করে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার সাথে স্বাস্থ্যকর একটা খাবার, চিকেন মোমো বা ডাম্পলিং। আপনারা যারা স্বাস্থ্য সচেতন, ভাজাভুজি খেতে চান না এই রমজানে ইফতারির হিসাবে, তারা কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি আজকের এই ডাম্পলিংগুলোকে সার্ভ করেছি তেঁতুলের চাটনির সাথে। আপনারা যে কোনো সসের সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।